রাজ্যে কিন্তু অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি এবং মাধ্যমিক পাশে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। তাহলে চলুন দেখে নিচ্ছে আপনি কিভাবে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে আবেদন করবেন। আবেদনের শেষ তারিখ কিন্তু 3রা ডিসেম্বর 3/12/2025। তো চলুন দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি বাড়িতে বসে মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে আবেদন করবেন, কীভাবে আপনি আপনার ফটো এবং সিগনেচার আপলোড করবেন, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। আর গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে অনলাইন আবেদনের যে লিঙ্কটি আমি আপনাদের সুবিধা ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই পোর্টালে আসতে পারবেন। তো প্রথমত আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য আমরা কি করব, এই যে উপরে দেখতেই পাচ্ছেন রেজিস্টার, এখানে আপনি ক্লিক করবেন। যদি আপনার কাছে অলরেডি অ্যাসিস্ট্যান্ট টিচার কিংবা আপনি স্পেশাল এডুকেশন সেখানে অ্যাপ্লাই করেছেন এর আগে, সেই আইডি দিয়ে আপনি সরাসরি লগ ইন করতে পারেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি, তাহলে নিচে দেখতেই পাচ্ছেন ফার্স্ট SLST NDS 2025 রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজটি চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন কতদিন পর্যন্ত আবেদন চলবে। আমরা যেহেতু দুটো পদে অ্যাপ্লাই করবো, তাই এখানে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই সিলেক্ট করব। যদি আপনি শুধুমাত্র একটি পদে অ্যাপ্লাই করতে চান তো একটি বক্সে আপনি টিকমার্ক করবেন, আর যদি আপনি দুটো পদে অ্যাপ্লাই করতে চান দুটো বক্সে টিকমার্ক করে দেবেন। এরপর আপনার মাধ্যমিকের ডকুমেন্টসে কিংবা আপনার শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস 8 পাস ডকুমেন্টসে কী নামের বানান রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার ডকুমেন্টসে ফাদার এবং মাদার নেম কার নাম রয়েছে এবং কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। মিস্টার, মিসেস, লেট এগুলো আপনি উল্লেখ করবেন না। তারপর আপনার ক্যাটাগরি কী রয়েছে এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি চয়েস করে নেবেন। SC ST নাকি OBC নাকি জেনারেল নাকি PH নাকি EWS, যেটি হয়তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেক্ষেত্রে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যদি আমরা OBC A কিংবা B সিলেক্ট করে থাকি, নিচে বলা হয়েছে কিন্তু OBC A এবং B দের ক্ষেত্রে সার্টিফিকেট নাম্বার বসাতে হবে না, কাস্ট সার্টিফিকেট নাম্বার। কিন্তু বাকি যে কাস্ট SC ST তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু যে এক কথায় সার্টিফিকেট নাম্বার তা কিন্তু উল্লেখ করতে হবে। কিন্তু OBC দের ক্ষেত্রে কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বার বসাতে হবে না, সেটা কিন্তু অপশনাল রয়েছে। আপনি চাইলে আপনাদের সার্টিফিকেট নাম্বার বসাতে পারেন অথবা আপনি ফাঁকা রাখতে পারেন। তারপর সাব ক্যাটাগরি, তো আপনার সাব ক্যাটাগরি কী রয়েছে সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন। দেখে দেখে আপনি এবার সাব ক্যাটাগরি উল্লেখ করে দেবেন। তারপর জেন্ডার, এখান থেকে আপনি আপনার জেন্ডার উল্লেখ করে দেবেন। তারপর এখানে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। এরপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তো এক্ষেত্রে আমি একটি বিষয় আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবো। যখন আপনি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি উল্লেখ করে দেবেন অটোমেটিক পাশে কিন্তু চলে আসবে মোবাইল নাম্বার অ্যাভেলেবেল। যদি নট অ্যাভেলেবেল কিংবা অলরেডি এক্সিট দেখায় তাহলে বুঝতে হবে যে আপনার সেই মোবাইল নাম্বার দিয়ে এখানে অলরেডি আগে আইডি তৈরি করা রয়েছে। আপনি সেই মোবাইল নাম্বার দিয়ে ফরগেট আইডিতে ক্লিক করে আপনার আইডি কিন্তু বের করতে পারবেন। আর আপনি যদি চান যে আপনি নতুন মোবাইল নাম্বার এবং জিমেল আইডি উল্লেখ করে আলাদা একটি আইডি তৈরি করবেন এবং সেই আইডি থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি ফর্ম ফিল আপ করবেন, সেটিও আপনি পারেন। কিন্তু একই মোবাইল নাম্বার এবং জিমেল আইডি দিয়ে আপনি কিন্তু দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার আলাদা মোবাইল নাম্বার এবং জিমেল আইডি দিয়ে আলাদা আইডি তৈরি করতে হবে। এরপর আপনি সেই আইডি থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি অ্যাপ্লাই করতে পারেন। এরপর এখান থেকে আপনি আপনার রিলিজিয়ন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। তো অ্যাড্রেস লাইন 1-এ আপনি আপনার সম্পূর্ণ অ্যাড্রেসের অর্ধেক উল্লেখ করে দিলেন। এরপর অ্যাড্রেস লাইন 2-তে আপনি কিছু উল্লেখ করে দিলেন, প্রথমে ভিলেজ, পোস্ট কিংবা ওয়ার্ড, এরপর আপনার পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এইভাবে আপনি ভাগ করে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। তারপরে স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল। এরপর পিনকোড কত রয়েছে আপনাদের, এখানে আপনি আপনার পিনকোড বসিয়ে দেবেন। লগ ইন ইনফরমেশন, তো এখানে আপনাদের কিন্তু 8 সংখ্যার একটি পাসওয়ার্ড উল্লেখ করতে হবে। সেই পাসওয়ার্ডটি আপনি কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দেবেন। অবশ্যই পাসওয়ার্ডে আপনাদের স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, আপার লেটার, স্মল লেটার এগুলো কিন্তু উল্লেখ করা থাকবে। এরা বক্সে টিকমার্ক করবেন। তারপর রেজিস্ট্রি আপনি ক্লিক করবেন। তো রেজিস্ট্রি ক্লিক করতে পপ আপ চলে আসবে ওকেতে আমরা ক্লিক করে দেবো। তো আমাদের সামনে কিন্তু ক্যান্ডিডেট আইডি চলে আসছে। এরপর যে ওকে গট ইট অথবা উপরে রয়েছে ক্লোজ, যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করবেন, এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। এছাড়া আপনি চাইলে এই পেজটিকে স্ক্রিনশট অথবা ফটো করে রেখে দেবেন আপনাদের যে ক্যান্ডিডেট আইডি। তো আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। তো প্রথম স্টেপ ফটো আপলোড, এই যে আপলোড ফটো, এখানে ক্লিক করে আপনাদের ফটো এবং সিগনেচার একসঙ্গে আপলোড করতে হবে। তো দেখতেই পাচ্ছেন ফটো এবং সিগনেচার সাইজ থাকবে 60 KB মধ্যে। চুজ ফিলে ক্লিক করে আপনি ফটো এবং সিগনেচার একসঙ্গে আপলোড করে দেবেন। ফটোর নিচে আপনার সিগনেচার থাকবে। এরপর আপলোডে ক্লিক করবেন, ফটো এবং সিগনেচার আপনার কিন্তু আপলোড কমপ্লিট। এরপর ব্যাক টু ড্যাশবোর্ড চলে আসবেন। এরপর হচ্ছে আমাদের কিন্তু স্টেপ 2, এই যে নিচে আপনি দেখতেই পাচ্ছেন ভেরিফাই আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে, যেখানে আমাদের কিন্তু জিমেল আইডি ভেরিফাই করতে হবে। এখানে আপনি যে জিমেল আইডি উল্লেখ করেছেন সেই জিমেলে আপনার OTP আসবে, তা বসিয়ে দিয়ে ভেরিফাই আপনি করে নেবেন। তারপর ব্যাক টু হোমে ক্লিক করবেন। এরপর স্টেপ 3
ভেরিফাই এখানে আপনি ক্লিক করবেন। তো আপনার মোবাইলে কিন্তু 6 সংখ্যার কোড কিংবা ওটিপি চলে আসবে, তা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে ভেরিফাই ওটিপি, এই ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই কমপ্লিট, গো টু ড্যাশবোর্ড, এখানে আমরা ক্লিক করব। স্টেপ 4 তার নিচে রয়েছে কিন্তু কমপ্লিট, এই কমপ্লিটে আমরা ক্লিক করব। তো স্টেপ 4 নিচে কমপ্লিটে যখনই ক্লিক করব পরবর্তী পেজটি চলে আসবে। পার্সোনাল ইনফরমেশন আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, যদি মনে হয় ঠিকঠাক রয়েছে তো ভালো কথা, নিচে চলে আসবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। যদি আপনি শুধুমাত্র গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করতে চান তাহলে এই ঘরটি আপনি ফাঁকা রাখবেন, এটা আপনি ফিল আপ করতে হবে না। কিন্তু গ্রুপ সিতে অ্যাপ্লাই করলে আপনাদের কিন্তু মাধ্যমিকের তথ্য উল্লেখ করতে হবে। তো গ্রুপ ডিতে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস দরকার, আর গ্রুপ সির জন্য মাধ্যমিকের তথ্য উল্লেখ করতে হবে, কোন বোর্ড থেকে দিয়েছেন, কতর মধ্যে টোটাল পরীক্ষা হয়েছে, কত আপনি পেয়েছেন, কত সালে পাস করেছেন, পার্সেন্টেজ চলে আসবে। যদি আপনাদের অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থাকে তা উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখি, নেক্সটে ক্লিক করে দেবেন। তো পরবর্তী পেজটি চলে আসবে রিভিউ, আপনি একবার দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, ঠিকঠাক থাকলে এই বক্সে টিকমার্ক করবেন, সাবমিটে ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর ব্যাক টু হোমে চলে আসবেন। স্টেপ 4 তার নিচে রয়েছে কিন্তু ফাইনালাইজ কিংবা ফাইনাল সাবমিট, এখানে ক্লিক করবেন। এরপর দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, ঠিকঠাক থাকলে এই যে ফাইনালাইজ সাবমিশন এখানে ক্লিক করবেন। তারপর কনফার্মে ক্লিক করে দেবেন, এরপর পরবর্তী পেজটি চলে আসবে। আর আপনাদের যদি আগে থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার কিংবা স্পেশাল এডুকেটর সেখানে অ্যাপ্লাই করার আইডি রয়েছে, সেই আইডি দিয়ে আপনি যখনই লগ ইন করবেন সরাসরি আপনাদের সামনে 5 নাম্বার স্টেপ চলে আসবে। 5 নাম্বার স্টেপের নিচে রয়েছে অ্যাপ্লাই ক্লিক করতে এই পেজটি আপনাদের সামনে চলে আসবে। এরপর এখান থেকে আপনি আপনার পোস্ট নাম উল্লেখ করে দেবেন, কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চান, গ্রুপ সি নাকি গ্রুপ ডি, তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে বলা হয়েছে আপনি কি বয়সের ছাড় চান কিনা। আপনি 2016 সালে গ্রুপ সি অথবা গ্রুপ ডির পরীক্ষা দিয়েছেন, আপনার কাছে রোল নাম্বার রয়েছে, এই বক্সে টিকমার্ক রোল নাম্বার বসিয়ে দেবেন। আমাদের যেহেতু নেই তাই এটি আমি আনটিক রাখলাম। তারপর হচ্ছে আপনি কি এর আগে কোনো গ্রুপ সি কিংবা গ্রুপ ডিতে জব করেছেন, কোনো সরকারি কিংবা সরকারি পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে তার অভিজ্ঞতা রয়েছে, তাহলে আপনি এই বক্সে টিকমার্ক করবেন। তারপর যে সমস্ত ঘরে স্ট্যাম্প মার্ক রয়েছে, স্কুল নেম, কোন স্কুলে আপনি জব করেছেন, এর পাশাপাশি কবে আপনি জয়েনিং করেছেন, এরপর আপনার কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, তা আপনি উল্লেখ করে দেবেন। আর আমাদের যেহেতু কোনো অভিজ্ঞতা নেই, আগে আমরা কোথাও জব করিনি, তাই এই বক্সটি আমরা আনটিক রাখবো। এরপরে যে মিডিয়াম, তো আপনি কোন মিডিয়ামের ছাত্র, বাংলা নাকি ইংরেজি নাকি হিন্দি নাকি নেপালি নাকি উর্দু নাকি সাঁওতালি, এক কথা যা হয়ে দেখে কোন মিডিয়ামে আপনি পড়াশোনা করেছেন সেই মিডিয়াম সিলেক্ট করে নেবেন। এবং সেই মিডিয়ামে আপনি কোন কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন, মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক নাকি গ্র্যাজুয়েশন নাকি পোস্ট গ্র্যাজুয়েশন, যা হয়ে দেখেন সেটা আপনি আপনার অ্যাকর্ডিং উল্লেখ করে দেবেন। এরপর আমাদের কিন্তু রিজিয়ন উল্লেখ করতে হবে। তো এখান থেকে আপনি রিজিয়ন উল্লেখ করে নেবেন, তো কোন রিজিয়ন আপনাদের, যেহেতু আমাদের কোচবিহার বাড়ি সেটা আমাদের কিন্তু নর্থের মধ্যে থাকবে, তো আপনি ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ উল্লেখ করে দেখে নেবেন যে কোন রিজিয়নে আপনাদের ডিস্ট্রিক্ট রয়েছে, ভেনু ডিস্ট্রিক্ট, আপনি পরীক্ষার ডিস্ট্রিক্ট নিতে চাচ্ছেন কোন রিজনের মধ্যে, তাই এখান থেকে আপনি উল্লেখ করে দেবেন। তারপর সেই ডিস্ট্রিক্টের কোন এরিয়াতে আপনি পরীক্ষা চাচ্ছেন, তো এখান থেকে আমরা লোকাল, আমাদের যেহেতু মাথাভাঙ্গা সেটাই আমাদের বাড়ির পাশে, তাই মাথাভাঙ্গা আমি উল্লেখ করে দেবো, তো আপনি আমার অ্যাকর্ডিং উল্লেখ করে দেবেন ভেনু এরিয়া। এরপর সাবমিট এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে ওকেতে আপনি ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে ব্যাক টু হোমে আমরা ক্লিক করব। একটি পদে আমাদের অ্যাপ্লাই কমপ্লিট দেখতেই পাচ্ছেন। এরপর আমরা আবারও একটি পদে অ্যাপ্লাই করবো, এই যে অ্যাপ্লাই নাও 5 নাম্বার স্টেপে এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা আমাদের যে গ্রুপ ডি এটা সিলেক্ট করলাম। গ্রুপ ডির ক্ষেত্রে যেহেতু অষ্টম শ্রেণী পাস দরকার, আপনি ক্লাস 8 কোন সালে পাস করেছেন, কত সালে আপনি অষ্টম শ্রেণী পাস করেছেন তা উল্লেখ করে দেবেন। এরপর আপনি কোন স্কুলে ক্লাস 8 পাস করেছেন, এক কথায় পড়াশোনা করেছেন, ক্লাস 8 পর্যন্ত আপনি কোন স্কুলে পড়াশোনা করেছেন সেই হাই স্কুল কিংবা আপার প্রাইমারি স্কুলের নাম উল্লেখ করে দেবেন। এরপর একই রকম যদি আপনি বয়সের ছাড় চান এই বক্সে উল্লেখ করে রোল নাম্বার বসিয়ে দেবেন। যদি আগে অভিজ্ঞতা থাকে এই বক্সে টিকমার্ক করে স্কুলের নাম, এরপর জয়নিং ডেট এগুলো উল্লেখ করে দেবেন। আপনাদের মিডিয়াম কি রয়েছে এখানে মিডিয়াম উল্লেখ করে দেবেন, কোন কোন ক্লাস পর্যন্ত আপনি সেই মিডিয়ামে পড়াশোনা করেছেন। তারপরে একই রকমভাবে আপনি আপনার রিজিয়ন এখান থেকে উল্লেখ করে দেবেন, নর্থ নাকি ইস্ট নাকি ওয়েস্ট নাকি সাউথ, যে এটার মধ্যে রয়েছে আপনাদের রিজিয়ন তা উল্লেখ করবেন। এরপর ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন, ভেনু এরিয়া কোন জায়গায় আপনি পরীক্ষা দিতে চান সেই ভেনু এরিয়া উল্লেখ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন, ব্যাক টু হোমে আপনি চলে আসবেন। তো এখন আমাদের পেমেন্ট করতে হবে, তার জন্য নিচে আপনি চলে আসবেন, এই যে পে নাও আমরা ক্লিক করব। এরপর যেমন একটি মাধ্যম সিলেক্ট করবেন, আমার বিলডেক্স উল্লেখ করে দিলাম। এরপর প্রসেস টু বিলডেক্স এখানে আমরা ক্লিক করব। এরপর আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে, এমন আপনি দেখতে পাচ্ছেন এই যে পে আরএস এখানে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে পেমেন্টের গেটওয়ে চলে আসবে, যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে আপনি আপনার পেমেন্ট করে দিতে পারবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং অথবা ইউআইডি অথবা কিউআর কোড, যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে আপনি পেমেন্ট করে দেবেন। তো যখনই পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে আপনার সামনে পেমেন্টের রিসিপ্ট কপি চলে আসবে। যদি আপনাদের লগ আউট হয়েছে এখান থেকে, তো আপনি পুনরায় আবার লগ ইন করে নেবেন, যে ক্যান্ডিডেট আইডি, এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, এরপর পাসওয়ার্ড উল্লেখ করে লগ ইন করে নেবেন। এরপর নিচে আমরা চলে আসবো, একটি আমাদের কমপ্লিট আর একটি বাকি রয়েছে পেমেন্ট, এই যে পে নাও আমরা ক্লিক করব। এরপর আপনি আবারও যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে নেবেন, তারপর প্রসেস এখানে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে আপনাদের সামনে কিন্তু অ্যামাউন্ট শো হবে, দেখতেই পাচ্ছেন
তারপর নিচে রয়েছে পে আরএস, এখানে ক্লিক করে আপনি আবারও পেমেন্ট করে দেবেন। তো আপনি যদি দুটো পদে অ্যাপ্লাই করতে চান, তো দুটো পদে আপনাদের কিন্তু 2বার পেমেন্ট করতে হবে। আর যদি আপনি একটি পদে অ্যাপ্লাই করতে চান, তো একবার আপনাদের পেমেন্ট করতে হবে। তাই অবশ্যই আপনি যদি দুটো পদে অ্যাপ্লাই করতে চান গ্রুপ সি এবং গ্রুপ ডি, তো 2বার আপনার পেমেন্ট করতে হবে। এরপর যখন আপনার পেমেন্ট হয়ে যাবে, তো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্ট কমপ্লিট, পেড লেখা শো হচ্ছে এবং আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে ডান দিকে। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন এবং এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।